নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? লাইভ ক্যাপচার ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে সকাল 8টা। আমি চা নিয়ে বসে গেলাম। আর এই যে ছেলে এখন সবে ঘুম থেকে উঠলো, ওকে রেডি করে দিই, দিয়ে তারপরে ওকে পড়তে বসাবো একটু। কাল ছেলের এক্সাম, তাই ওকে একটু পড়াতে বসালাম। চলুন ওকে পড়িয়ে নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এতদিন পর উঠোনটা শুকনো দেখে পাখিগুলোও খেলতে শুরু করেছে। আর ছেলেটাও এখন বায়না করছে, ও নাকি একটু খেলবে। তাই বললাম ঠিক আছে, তুমি খেলো। ও ততক্ষণ একটু খেলুক, আমি আমার কাজগুলো সেরে নেব। চলুন সবজিগুলো কেটে ফেলি। আজকে রান্না করব কাঁকরোল ভাজা, করলা ভাজা, ডাল, আর পোস্ত আলু। ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের একটু ঝাল করব। চলুন রান্নাটা এবার শুরু করে ফেলি। রান্নাটা করে ছেলেটাকে এবার স্নান করিয়ে দিতে হবে আবার। ডিমের খোসাটা ছাড়িয়ে ডিমটা ভেজে নেব, নিয়ে তারপরে একটু কাঁকরোল ভাজাটা করে নেব। এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আর এইদিকে ডিমের ঝালটার জন্য পেঁয়াজটা কষে নিই। ছেলেকে তো কিছুদিন ডিম দেবো না, তাই ওর মাছ ভাজাটা বসিয়ে দিই। এই যে ছেলে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে, ও খুব কাঁকরোল ভাজা খেতে ভালোবাসে, তাই বলছে মাম্মাম আমাকে একটু কাঁকরোল ভাজা দেবে। ডিমের ঝালটা হয়ে এসছে, চলুন এবার এটা নামিয়ে ফেলি।
আলু করব, তাই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আর সকাল থেকেই রোদের খুব তাপ, তাই প্রচণ্ড গরম হচ্ছে। কড়াইয়ে তেল দিয়ে এবার করলা ভাজাটা বসিয়ে দেবো। এদিকে করলা ভাজাটা হবে আর ওইদিকে পোস্তটা হলেই আমার রান্না শেষ। পোস্তটা প্রায় কমপ্লিট। এবার এটা নামিয়ে ছেলেটাকে এবার স্নান করিয়ে দেব। আজ দুপুরে যা যা রান্না হয়েছে, ছেলে স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। ছেলে এবার খাবার চাইছে, চলুন ওকে খেতে দিয়ে দিই। ছেলেকে খেতে দিতে গিয়ে দেখি পুরো আকাশটা কালো হয়ে মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে মনে হয়। চলুন, জামা কাপড়গুলো শুকনো হয়ে এসছে, সেগুলো একটু তুলে নিই, না হলে আবার বৃষ্টিতে ভিজে যাবে। জামা কাপড়গুলো আগে তুলে নিয়েছিলাম,
না হলে এই যে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে ভিজে যেত। এখন বাজে বিকাল 5টা, ছেলেটাও বায়না ধরেছে বাবাকে পেয়ে ক্রিকেট খেলতে হবে ওর সঙ্গে। ওর বাবা যত বলছে আমি আজকে পারবো না, তাও ও শোনবার পাত্র নয়, ও খেলবেই। ওর বাবারও হঠাৎ কাঁধে একটা পেন হচ্ছে, কোনোভাবে হয়তো লেগে গেছে। দেখি সন্ধেবেলা একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। চলুন, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।